ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট সৃষ্টি হয়েছে, যার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা পরিস্থিতিতে অস্থিরতা দেখা দিয়েছে বাংলাদেশে। বিশ্ববাজারে যখন জ্বালানি তেল নিয়ে উত্তপ্ত, তখন বাংলাদেশের পাশে দাঁড়ালো ভারত। দেশটি থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসা শুরু হয়েছে বাংলাদেশে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫,০০০ মেট্রিক টন ডিজেল বাংলাদেশে আসা শুরু হয়েছে। বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে। সোমবার থেকে ভারত প্রান্ত থেকে পাম্পিং শুরু হয়েছে, যা বুধবারের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার বিবিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের উপব্যবস্থাপক শ্যামল পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামের লুমানিগড় রিফাইনারি থেকে এই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। সোমবার থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। মোট ৫,০০০ মেট্রিক টন ডিজেল আসবে। আশা করা যায় তা বুধবারের মধ্যে সরবরাহ সম্পন্ন হবে। বিবিসি সূত্র বলছে, জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং দেশ জুড়ে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। পাইপলাইনের মাধ্যমে এই আমদানির ফলে পরিবহন খরচ ও সময় সাশ্রয় হবে। গত রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আগামী ৪ মাসে অতিরিক্ত আরও ৫০,০০০ মেট্রিক টন ডিজেল সরবরাহের একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। সরকারের এই উচ্চ পর্যায়ে তৎপরতার অংশ হিসেবেই ৫,০০০ টনের এই প্রথম চালানটি দেশে আসছে। আজাদ ফারুক, সময়ের আলো।